বন্ধুরা, যখন প্রকৃতি তার জৌলুস দেখায় তখন মানুষের সমস্ত শক্তি এবং সব পরিকল্পনা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। কখনো এই বৃষ্টি আমাদের মানুষের জন্য, আমাদের ক্ষেতের জন্য রহমত হয়, আর কখনো এই বৃষ্টি ভয়ঙ্কর বন্যার আকারে ভয়াল বিপদ ডেকে আনে। সম্প্রতি আপনারা দেখেছেন পাঞ্জাবে কিভাবে বন্যা হয়েছে, কিভাবে স্রোতে জলে পাঞ্জাবের গ্রামগুলো ভেসে গেছে, হাজার হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। এটি ভারতের ইতিহাসে এত বড় ভয়ঙ্কর বন্যা যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। আজ অর্ধেক পাঞ্জাব পানির নিচে ডুবে গিয়েছে, মানুষের ঘর বাড়ি বালুর মতো পানিতে ভেসে গিয়েছে, পশু পাখি খড়কুটোর মতো পানিতে ভেসে গেছে, সবুজ শস্য ক্ষেত্রগুলো শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। পানির গতি এতটাই দ্রুত ছিল যে মানুষজন তাদের জিনিসপত্র পর্যন্ত তুলতে পারেনি। তারা চোখের সামনে নিজেদের আজীবনের উপার্জন ডুবে যেতে দেখেছে, কিন্তু কিছুই করতে পারেনি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষের আর্তনাদ বেরিয়ে গেছে। সবাইকে তাদের ঘর বাড়ি সম্পদ গবাদি পশু সবকিছু ছেড়ে পালাতে হয়েছে। কিন্তু বন্ধুদের, এই ধ্বংস জ্বরের মধ্যে এক দৃশ্য সামনে এসেছে। আল্লাহর কুদরতের এমনই এক কারিশমা দেখা গিয়েছে যা লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেঁপে উঠেছে। পানির নির্মম স্রোত পাঞ্জাবের সবকিছু বয়ে নিয়ে গেছে, কিন্তু সেই বন্যার মাঝখানে এমন এক দৃশ্য দেখা গিয়েছে যা দেখে প্রতিটি মুখ থেকে অচেতনভাবে সুবহানাল্লাহ উচ্চারণ হয়ে বেরিয়ে এসেছে। মুসলমান হোক বা অমুসলিম, সবাই আল্লাহর এই কুদরতি নিশানা দেখে বিস্মিত হয়েছে। প্রত্যেকেই ভাবতে শুরু করেছে, এত বড় বিপর্যয়ের মধ্যে এটা কিভাবে সম্ভব হলো? এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি আল্লাহর ঘর মসজিদের এক বড় কারিশমা? বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে পাঞ্জাবে আল্লাহর ঘর মসজিদের এক বাস্তব ঘটনা শোনাবো। এমন এক ঘটনা যা শুনে সবাই বলেছে, নিশ্চয় এটি আল্লাহ পাকের ঘর মসজিদের এক জীবন্ত মুজিজা। এবং শুধু তাই নয়, পাঞ্জাবের এই মসজিদের মুজিজা দেখে আপনিও বিস্মিত হয়ে যাবেন। তাই এই ভিডিওটি আপনার জন্য বিশেষ। অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আল্লাহর ঘর মসজিদের মহব্বতে অফুরন্ত নিয়ামতের জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, কয়েকদিন আগে আপনারা মনে করতে পারবেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের শহরে কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেই ভয়ঙ্কর আগুনে পুরো একটি বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু সেই আগুনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের এমনই এক মুজিজা দেখা গিয়েছিল যা দেখে পুরো বিশ্ব বিস্মিত হয়েছিল। পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেলেও সে মসজিদের কিছুই হয়নি। পরে জানা গেল ওই মসজিদের ভেতরে কয়েকজন মুসলিম কোরআন তিলাওয়াত করছিলেন। এটাই সেই বাস্তব যা মানুষকে চমকে দিয়েছিল। এখন একই দৃশ্য পাঞ্জাবের বন্যাতেও দেখা গিয়েছে। ভয়াবহ বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে গেলেও আল্লাহর কুদরতের এক নিদর্শন দেখা গেল যা দেখে সবাই হতবাক। এই কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। সবাই ভাবছে এটি সত্যি আল্লাহ তাআলার ঘরের মসজিদের একটি জীবন্ত মুজিজা। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন পাঞ্জাবে কি ভয়াবহ বন্যা হয়েছে। চারপাশে শুধু পানি। আকস্মিক এই বন্যা বস্তিগুলোকে গ্রাস করেছে। মানুষ প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, নারীরা শিশুদের বুকে জড়িয়ে কাঁদছে, সাইরেন বাজছে আর ঘোষণা আসছে, বস্তি খালি করো। কিন্তু পানির স্রোত এত তীব্র যে মানুষ আশ্রয় নিতে পারছে না। মুহূর্তে সবকিছু পানির নিচে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের ফাজিলাক জেলা। সেখানে ছোট্ট একটি গ্রাম গুলামওয়ালা, যা শত্রুদু নদীর তীরে অবস্থিত। সেখানে একটি পুরনো মসজিদ আছে, রহমত ওয়ালি মসজিদ। এই মসজিদে 5 ওয়াক্তের আজান হয় এবং মুসলমানরা নামাজ আদায় করে। ছোট ছোট বাচ্চারা সেখানে কোরআন শেখে। ইমাম মাওলানা ইকবাল সাহেব ছিলেন বড়ই সৎ এবং পরহেজগার মানুষ। কিন্তু এবার শত্রুদু নদী ফুলে ওঠে এবং বন্যার পানি গ্রামে ঢুকে যায়। ঘর বাড়ি ক্ষেত রাস্তা সবগুলোতে পানি তলিয়ে যায়। গুলামওয়ালা যেহেতু নিচু স্থানে ছিল, তাই সবচেয়ে বেশি বিপদে পড়ে। পানি মসজিদের অঙ্গিনা পর্যন্ত পৌঁছে যায়, অঙ্গিনা ডুবে যায় এবং পানি মসজিদের দরগোড়া পর্যন্ত পৌঁছে যায়। এটা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের প্রিয় মসজিদ এবং ভেতরে রাখা কোরআন শরীফ পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা হয়। তখন ইমাম সাহেব সবাইকে সাহস দেন এবং বলেন, ভাইরা ভয় পেও না, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ নিজেই তার ঘরের হেফাজত করবেন। যদি আমরা আন্তরিকভাবে আল্লাহকে ডাক দিই তবে অবশ্যই আমাদের মসজিদ এবং গ্রামকে রক্ষা করবেন। এরপর তিনি কয়েকজন গ্রামবাসীর সাথে মসজিদে প্রবেশ করে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। বাইরে দাঁড়ানো মানুষেরা হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ রহম করো, হে আল্লাহ তোমার ঘর মসজিদ আর আমাদের গ্রামকে বাঁচিয়ে দাও।
বন্ধুরা, দোয়া চলছিল, হঠাৎ আল্লাহ তাআলার কুদরতের কারিশমা ঘটে গেল। কোরআন তেলাওয়াত শেষ হতে না হতেই দেখা গেল বন্যার পানি মসজিদের দরগোড়ায় এসে থেমে গেছে। পানি তার ভেতরে ঢুকতে পারেনি, যেন কোনো শক্তি প্রাচীর তাকে থামিয়ে দিয়েছে। পানির স্রোত ধীরে ধীরে কমে গেল, নদীর পানি নেমে আসতে লাগলো। মানুষ আনন্দে চিৎকার করে উঠল, এটি আল্লাহর বড় কারিশমা। আল্লাহ আমাদের রহমত ওয়ালি মসজিদকে বাঁচিয়েছেন। সকাল পর্যন্ত বৃষ্টি পুরোপুরি থেমে গেল, নদীর পানি সরে গেল, মসজিদের অঙ্গিনা শুকনো রইল, ভেতরে কোরআন শরীফ অক্ষত অবস্থায় রইল, কোনো পানি প্রবেশ করতে পারেনি। বন্ধুরা, এরপর গ্রামবাসীরা মসজিদে একত্রিত হয়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, এটা ইমাম সাহেবের দোয়া আর কোরআনের বরকতের ফল যে আমাদের মসজিদ গ্রাম্য বন্যা থেকে রক্ষা পেল। ইমাম সাহেব উত্তর দিলেন, না, এটা সবই আল্লাহ তাআলার রহমত। মসজিদ আল্লাহর ঘর, আর এটা আল্লাহর ঘরের জীবন্ত মুজিজা। বন্ধুরা, এই ঘটনা শুধু এক গ্রামের নয়, বরং সবার জন্য একটি ইশারা। আমাদের উচিত নিজেদের সংশোধন করা এবং আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তাআলার কাছে পরিশেষ দোয়া করি, আল্লাহ তাআলা যেন পাঞ্জাবকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সবাইকে নেক পথে চলা তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা কমেন্ট বক্সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমিন লিখে আমাদের দোয়াতে শরীক থাকুন। কে জানে কার মুখের বড়া আমিন আল্লাহ তাআলা কবুল করে নেন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এই ভিডিওগুলো শুধুমাত্র আমরা ইসলামের জন্যই আপলোড করে থাকি, এতে আমাদের কোনো অন্যরকম ইন্টেনশন নেই। ওই জন্য আপনারা ভিডিওটিতে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইসলামিক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।